যুদ্ধ চলছে ইরানে, কিন্তু যুদ্ধের উত্তাপ এখন আর শুধু তেহরান কিংবা পারস্য উপসাগরে সীমাবদ্ধ নেই। এর আঁচ সরাসরি পৌঁছে গেছে আমেরিকার সাধারণ মানুষের পকেটে। কারণ ইরানকে চাপে ফেলতে গিয়ে ওয়াশিংটন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে একটি সরু সমুদ্র পথ, হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়েই যুদ্ধের আগে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ চলাচল করত, কিন্তু গত কয়েক সপ্তাহের শেষে সেই চলাচল প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। ১৫ আগস্ট মাত্র ৫টি পণ্যবাহী জাহাজ হরমুজ পার হয়েছে, আর ১৬ আগস্ট কোনো পণ্যবাহী জাহাজের চলাচলই রেকর্ড হয়নি। অথচ এই একটি পথ দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ২০.৯ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হতো, যা বিশ্বের মোট পেট্রোলিয়াম লিকুইডস কনজাম্পশনের প্রায় ১/৫। এ কারণে হরমুজের সংকট শুধু ইরান আমেরিকার সামরিক সংঘাত নয়, এটি এখন বৈশ্বিক অর্থনীতির সংকট। তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেই বাজারে দাম বাড়ার চাপ তৈরি হয়। ১৪ আগস্ট ব্র্যান্ড ক্রুডের দাম বেড়ে $৮৮.৫২ পৌঁছায় এবং এক সপ্তাহে প্রায় ৬% বাড়ে। ১৭ আগস্টও ব্র্যান্ড প্রায় $৮৯ আশেপাশে ছিল, আর এর প্রভাব সবচেয়ে দ্রুত দেখা যাচ্ছে আমেরিকার পেট্রোল পাম্পে। আগস্টের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে গড়ে ১ গ্যালন গ্যাসোলিনের দাম প্রায় $৪.০৮ পৌঁছেছে। গত বছরের তুলনায় এই দাম প্রায় ২৯% বেশি। কিন্তু এখানেই ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক সমস্যা, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই দীর্ঘদিন ধরে আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় কমানোর কথা বলছেন, অথচ এখন তিনিই বলছেন ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে ঠেকানোর জন্য যদি জ্বালানির দাম কিছুটা বেশি হয় তাহলে আমেরিকানদের সেটা মেনে নিতে হবে। অর্থাৎ ট্রাম্পের যুক্তি হচ্ছে আজকের বেশি দাম ভবিষ্যতের বড় নিরাপত্তা ঝুঁকি ঠেকানোর মূল্য। কিন্তু ইরানও যে শুধু বসে আছে বিষয়টি এমন নয়। তেহরান স্পষ্ট করে বলে দিয়েছে হরমুজ কখন খুলবে সেটি ইরানই ঠিক করবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্র পরাজয়ের বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। ফলে হরমুজ এখন ইরানের হাতে সামরিক অস্ত্রের পাশাপাশি একটি বিশাল অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান যদি দীর্ঘদিন হরমুজের স্বাভাবিক জাহাজ চলাচল বন্ধ রাখতে পারে তাহলে শুধু তেলের দাম নয়, পরিবহন খরচ, বীমা, শিল্প উৎপাদন এবং শেষ পর্যন্ত সাধারণ পণ্যের দামও বাড়তে পারে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক শিপিং খরচও বেড়েছে। তবে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে গেলেই যে বিশ্ব বাজারে সঙ্গে সঙ্গে তেলের ভয়াবহ ঘাটতি তৈরি হবে বিষয়টি এত সরল নয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের কিছু বিকল্প পাইপলাইন আছে, কিন্তু এগুলোর সম্মিলিত সক্ষমতা হরমুজ দিয়ে স্বাভাবিক প্রবাহের তুলনায় অনেক কম। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের হিসাব অনুযায়ী সৌদি ও আমিরাতের বিকল্প পাইপলাইন মিলিয়ে প্রায় ৪.৭ মিলিয়ন ব্যারেল দৈনিক পরিবহনের সক্ষমতা রয়েছে। হরমুজের স্বাভাবিক প্রবাহের তুলনায় অনেক কম। আর এখানেই ট্রাম্পের আরেকটি বক্তব্য পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলেছে। তিনি বলেছেন, ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করবেন তিনি। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি আন্তর্জাতিক নৌপথকে শুধু কোনো রাষ্ট্রের ঘোষণা দিয়ে নিজের ভূখণ্ডে পরিণত করা যায় না। সমুদ্রপথে আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার নিয়ে জাতিসংঘের সমুদ্র আইন আনক্লোজ বিশেষ বিধান রয়েছে। আন্তর্জাতিক নেভিগেশনের জন্য ব্যবহৃত প্রণালীগুলোতে ট্রানজিট প্যাসেজের অধিকার স্বীকৃত। অর্থাৎ ট্রাম্পের এই বক্তব্য বাস্তবায়ন করতে গেলে বিষয়টি শুধু ইরানের সঙ্গে যুদ্ধের প্রশ্ন থাকবে না, এর সঙ্গে জড়িয়ে যাবে আন্তর্জাতিক আইন, ওমানের সার্বভৌমত্ব এবং বিশ্বের বহু দেশের জাহাজ চলাচলের অধিকার। আর সবচেয়ে বড় কথা, এখনো যুদ্ধের কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না, বরং ১৪ আগস্ট দুটি আমিরাতি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর হরমুজের নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ফলে জাহাজ মালিকরা ঝুঁকি নিতে চাইছে না, আর সেটি কার্যত হরমুজকে অচল করে দিচ্ছে। তাহলে একটা প্রশ্ন আসে, ইরানকে দুর্বল করতে গিয়ে আমেরিকা কি এমন একটি অর্থনৈতিক চাপের ফাঁদে পড়েছে যেটার মূল্য শেষ পর্যন্ত আমেরিকান জনগণকে দিতে হবে? এই মুহূর্তে উত্তরটা পুরোপুরি হ্যাঁ কিংবা না কোনোটাই নয়।
কারণ বিশ্ববাজারে এখন পর্যন্ত মজুদ রয়েছে বৈশ্বিক তেলের চাহিদাও দুর্বল হওয়ার পূর্বাভাস রয়েছে। তাই হরমুজের সংকট দীর্ঘস্থায়ী হলেও তেলের দাম কতটা বাড়বে তা নির্ভর করবে যুদ্ধ কতদিন চলে এবং উপসাগরীয় তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামোর কতটা ক্ষতিগ্রস্ত হয় তার উপর। কিন্তু একটি বিষয় ইতিমধ্যে পরিষ্কার, ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ এখন শুধু বোমা ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ জাহাজের হিসাব নয়, এর একটি অংশ জমা হচ্ছে তেলের দামে, আর সেই বিলের একটি অংশ যাচ্ছে আমেরিকার সাধারণ মানুষের হাতে। ট্রাম্প যদি ইরানকে চাপে ফেলতে হরমুজকে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখেন, তাহলে প্রশ্নটা যুদ্ধে কে জিতলো সেরকম হবে না, সেটা হবে যুদ্ধ জয়ের অর্থনৈতিক মূল্য কে দিল। কারণ যুদ্ধক্ষেত্রে পরাজিত পক্ষ একজন হতে পারে, কিন্তু তেলের বাজার উত্তপ্ত হলে তার বিল দিতে হয় পুরো বিশ্বকেই।